তো আমাদের কথা আর কি বলবো বন্ধুরা? মানে যাই একটা কাজের জন্য হয়ে যায় আরেকটা কাজ। গিয়েছিলাম চা খাওয়ার জন্য, মানে বেরিয়েছিলাম সেদিন সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য। আর চলে গিয়েছি সোজা বহরমপুর বাইপাস ধাবাতে। যেটার ব্যাপারে অনেকেই জানো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তো আমরা রাতের ডিনার পর্যন্ত সেরে চলে আসলাম। চা তো খেলামই না, উল্টে রাতে ডিনার সারা হয়ে গেল। তো এখানে তোমরা চাইলে এসিতে বসেও খেতে পারো বা এমনি নরমালি যে ফ্যান হয় সেই ফ্যানের নিচে বসেও খেতে পারো, আর খোলা আকাশের নিচে বসেও খেতে পারো। তো আমরা এখানে সেদিন খোলা আকাশের নিচে বসে খাবো সবাই মিলে ঠিক করলাম। তো আর এদিকে দুষ্টু বুড়ি আর সোনাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকে চিকেন পাকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, আর আমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল পানির পাকোড়া। সবার আগেই সবার মাথাতেই মানে একটা জিনিসই ঘোরে, রেখার জন্য কী অর্ডার দেবো, যেহেতু আমি খাই না সবাই জানে। তো যাই হোক মানে আমাকে নিয়ে একটু প্রবলেমের বাইরে গেলে সত্যিই পড়তে হয়। মানে ভীষণই প্রবলেমে পড়তে হয়, যেহেতু আমি চিকেন ফিকেন খাই না। তো যাই হোক, এটাও ভালো লাগে যে সবার মাথাতে থাকে আমার ব্যাপারটা, সবার প্রথমে আমার ব্যাপারটাই সবাই ভাবে। তো এটা ভেবেও ভীষণ ভালো লাগে। তো সেদিন অর্ডার দেওয়া হয়েছিল তান্দুরি রুটি, চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজি, আর আমার জন্য মিক্সড ভেজ। তো খাবার-দাবার কিন্তু সত্যিই খুব ভালো ছিল। যারা ওখানে গিয়ে খেয়েছে তারা তো জানো, আর যারা খাওনি তারা গিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখো। খোলা আকাশের নিচে দারুণ লাগবে। তো টাটা, বাই, বাই। আজকের মিনি ব্লগটা এখানে